জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ 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 বিচার 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 চাই বিচার চাই স্বৈরাচারের বিচার চাই বিচার বিচার চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই হাসিনার ফাঁসি চাই ফাঁসি 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 চাই হাসিনার ফাঁসি চাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় হাসিনার তাই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বাংলায় কে বলে রে দিয়া নাই আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে জিয়ার মনোবল লড়াই করে বাঁচতে চাই হাসিনা
স্লোগান ধরো মাইকে স্লোগান ধরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে মজকুর জেলা সহ আজকের এই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলার সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভা শাখার সদস্য সচিব শাহনামাজ সেবল মেম্বারের সভাপতিত্বে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোসপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক নুরুল আলম তালুকদার নুরুল ইসলাম তালুকদার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হান্নান চৌধুরী সোয়াবিন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ নারায়ণাথ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সচিব পিয়ারো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নেতৃবৃন্দ সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে মহিলা দলের ফটিকছড়ি উপজেলা মহিলা দলের সভাপতি তাসলিমা আক্তার মনি সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মুর্শিদ হাজারী পৌরসভা যুব দলের আহ্বায়ক মইনুল্লাহ উজ্জ্বল নাজিরহাট পৌরসভা যুব দলের আহ্বায়ক ওমর ফারুক দিয়ুব অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন গোসপুর থানা যুব দলের সদস্য সচিব শহীদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভিন মুসা সহ আমরা নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে আবার অনেকের নাম বাদ যাবে সেজন্য আমি সবার নাম আর বলছি না ভুল ভ্রান্তি ক্ষমা করবেন এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন
ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মুন্নাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, এখনো আমাদেরকে অনেক কাজ বাকি, অনেক কাজ করতে হবে। নেতার অনেকগুলো দিক নির্দেশনা আছে, ওই দিক নির্দেশনাগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। আমি একটা কথাই বারবার বলে এসেছি, আমরা হাসিনা মুক্ত হলেও হাসিনার ষড়যন্ত্র থেকে এখনো মুক্ত পেতে পারি নাই। হাসিনা থেকে যদি আমাদেরকে মুক্ত হতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিশেষ করে যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 15ই আগস্ট নামের শোক দিবসের কথা বলে তারা বিভিন্ন ষড়যন্ত্র করার প্রায় তারা করছে। বিশেষ করে যাদেরকে এখন সংখ্যালঘু বলে বলে গলা পাঠাচ্ছে, তাদের মসজিদ থেকে শুরু করে তাদের ধর্মীয় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে হামলা করে ভাঙচুর করে বিএনপির উপর দায় চাপানোর বারবার তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি তাদেরকে জনগণে ধরছে এবং দেখা যাচ্ছে যাদেরকে ধরছে তাদেরকে কোনো আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাগুলোকেই হাত বেঁধে চোরের মতো করে মন্দিরের আশেপাশে বেঁধে রাখতে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। সুতরাং এই থেকে স্পষ্ট বোঝা যায় আমাদের কাছে যে তথ্য রয়েছে আওয়ামী লীগের এই গুপ্ত হামলাগুলো হিন্দুদের মন্দির থেকে শুরু করে বিভিন্ন সরকারি আমাদের যেগুলো সাধারণ জনগণের মালামাল রয়েছে, যে সাধারণ জনগণের সম্পদ রয়েছে সেগুলো লুটপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই ইতিমধ্যে বলে দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মন্দির থেকে শুরু করে সরকারি স্থাপনা থেকে শুরু করে সবকিছু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমাদের ফটিকছড়ি উপজেলা ছাত্র দল বিভিন্ন মন্দির থেকে শুরু করে সরকারি স্থাপনা, বিশেষ করে ফটিকছড়ি থানাকে নিরাপত্তার চাদরে রেখে রেখেছিল বেশ কয়েকদিন ধরে। সুতরাং আপনারা যারা আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের সহযোগিতা থেকে শুরু করে যারা আমাদের নবীনরা আছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই নেতার নির্দেশগুলো পালন করবেন, দেশের সম্পদ রক্ষা করবেন, সংখ্যালঘু যারা আমাদের ভাইরা আছে তাদের ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করবেন, আর সবসময় সজাগ থাকবেন। বিশেষ করে আগামীকালে যে ষড়যন্ত্র তারা আমরা শুনতে পাচ্ছি, সেই ষড়যন্ত্রকে কোনোভাবেই এখানে সফল হতে যাওয়া যাবে না। আমি যে স্থানে দাঁড়িয়ে এখন বক্তব্য দিচ্ছি সেই স্থানের ঘটনা আপনারা সবাই জানেন। কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন করতে ছাত্ররা মাঠে নেমে এসেছিল, আমাদের ফটিকছড়ির তরুণরা, আমাদের ছোট ছোট ভাইয়েরা যখন মাঠে নেমে এসেছিল, দেখা গিয়েছিল এই স্থানে দাঁড়িয়ে অনেকজনের মোবাইল চেক করে ছাত্র আন্দোলনের পক্ষে কোনো স্থান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু শেয়ার করতে দেখলে তাদেরকে এখানে মারধর থেকে শুরু করে তাদের মোবাইল থেকে শুরু করে সবকিছু লুটপাট করেছে। সুতরাং ছাত্ররা দেখিয়ে দিয়েছে লুটপাট করে তাদের উপর হামলা করে মামলা করে রক্ষা পাওয়া যাবে না, সেজন্য শেখ হাসিনা পালিয়ে গেছে। এই শেখ হাসিনা পালিয়ে যাওয়াকে সবাই আনন্দভাবে মেনে নিলে, সবাই যদি মনে করে শেখ হাসিনা পালিয়ে গেছে আমাদের কাজ শেষ, তাহলে আমাদের অবস্থা এই চাইতে আমি মনে করি আরো বেশি হবে। সেজন্য সবসময় রাজপথে সজাগ থাকতে হবে। রাজপথে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একদম সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন নাজিরহাট পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার। সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই পথসভার সভাপতি, প্রধান অতিথি এবং সম্মিলিত প্রতিবাদী জনতা এবং আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়, শুধু একটি কথা বলবো, বাংলাদেশে যারা হিন্দুদের বৌদ্ধদের জমি জামা বাড়িঘর দখল করেছিল, সোনা চাঁদি নারী সহ লুটপাট করেছিল, যারা
যারা তাদের মন্দিরের উপাসনালয়ে হামলা করেছিল, আজকে তারা সেই সংখ্যালঘুর ধোঁয়া তুলে আমাদের বাংলাদেশের জনসাধারণকে বিব্রত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা মায়ের থেকে মাসির দরদ দেখাবেন না। অতীতে বিএনপি সরকারের আমলে সংখ্যালঘু, আপনারা যেটা বলতেছেন আমরা সংখ্যালঘু বলবো না, আমরা বলবো আমার হিন্দু ভাইরা আমাদের বিএনপির সরকারের আমলে নিরাপদ ছিল বেশি, ঠিক কিনা? ভবিষ্যতেও আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল তাদেরকে নিরাপত্তা দিবে, ঠিক কিনা? সবাই রাজি আছেন? হ্যাঁ, আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আগামীকাল যারা বিভিন্ন রকমের দিবসের নাম দিয়ে বিশৃঙ্খলা করার পায়তারা করছে, তাদেরকে আমি কঠোরভাবে বলতেছি, ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে উচিত জবাব দেবে। এবং আমার সহযোদ্ধা ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, আগামীকাল আমরা সবাই রাজপথে থাকবো, যেই কোন ধরনের বিশৃঙ্খলাকে আমরা কঠোরভাবে দমন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু। আজকের এই বিক্ষোভ সমাবেশ শুরু সমাবেশের সম্মানিত প্রধান সভাপতি, প্রধান অতিথি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উত্তরা যুবদলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে 54 বছরের স্বাধীনতার পর 3টা অভ্যুত্থান হয়েছে। 1975 সালের স্বৈরাচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে। 90 সালে আসাদের স্বৈরাচারের পতনের পরে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করতেছে। হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, অন্যান্য ধর্মাবলম্বীরা আমরা সবাই বাংলাদেশি, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চাইতেছে। সুতরাং আগামীকাল থেকে আমরা রাজপথে থাকবো, কোন ষড়যন্ত্র হবে না, সবাই রাজপথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দুঃখিত। এখন বক্তব্য রাখবেন বসুত্তরা যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ। শহীদ ভাই নিচ্ছে আরে মিস্ত্রি নেই তো, মিস্ত্রি নেই তো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখা, নাজিরহাট পৌরসভা শাখা এবং ফটিকছড়ি পৌরসভা বেসবর খা যুবদল শাখা কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচির সংগ্রামী সম্মানিত সভাপতি উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমি উপস্থিত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত করা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আগামীকাল বাংলাদেশের আওয়ামী ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্র
নিজের হাতে নিয়ে শোক দিবসের নামে যে ঠান্ডা ছড়ানোর ষড়যন্ত্র হাতে নিয়েছে, আমরা বলতে চাই আপনাদের সকল ষড়যন্ত্রকারীকে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদেরকে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেবে। তাই আমি এই জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী যুবদল গোষ্ঠীর খেলা শাখার সকল যুবদল সহযোদ্ধাদের বাইরের বেদনার্থ আমরা জানাবো, আগামীকাল রাজপথে স্বেচ্ছার থেকে আওয়ামী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার উদার্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নুরুল্লাহ তারেক রহমান জিন্দাবাদ, ফটিকছড়ি উপজেলা বিএনপি জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোর্শেদ আলম। শেখ হাসিনার চাষের মাধ্যমে বাংলাদেশের কলঙ্ক মুক্ত হবে, যেভাবে ছাত্রী সমাজ থেকে শুরু করে গণহত্যা চালিয়েছে, তার এই হত্যার বিচারে শেখ হাসিনার ফাঁসি। আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। আগামীকাল যে 15 আগস্ট আমরা সকাল থেকে ফটিকছড়ি যুবদল অবস্থান নিবে। সকাল থেকে আমি আমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা গর্তের মধ্যে ঢুকে গেছেন, গর্তের মধ্যে থাকেন, কষ্ট করে আপনারা বাইরে হতে চেষ্টা করিয়েন না। আপনাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদের জানা আছে। অতএব আপনারা যদি বাইরে গর্ত থেকে বাইরে যদি চেষ্টা করেন, তাইলে বলে দিচ্ছি হুঁশিয়ার করে, আপনাদেরকে ফটিকছড়ির মানুষ, জাতীয়বাদী দলের নেতা কর্মীরা, সাধারণ ছাত্র জনতারা আপনাদেরকে রেহাই দিবে না। আপনাদের কোন রেহাই নাই। আগামীকাল সকাল থেকে যে অবস্থান দিবে এবং 3টায় আমাদের বিক্ষোভ মিছিল সমাবেশ হবে, এই সর্বোচ্চ শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফটিকছড়ি বাজার সেখানে আপনাদেরকে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে আমি অনেক সিনিয়র নেতাদেরকে বক্তব্য দিতে পারছি না, এই জন্য সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখবেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরী। জহির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। জহির ভাই এগিয়ে চলো, জহির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, জহির ভাই ভয় নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার এই বৈষম্য আন্দোলন করতে এবং অধিকার আদায় করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে হত্যা করেছে, খুন করেছে, যাদেরকে শহীদ হয়েছে, তাদের সেই অর্জনের আজকে যারা খুন করেছে তাদের এই প্রতিবাদে, তাদের খুনের, তাদের বিচারের জন্য আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি নাজিরহাট পৌরসভার সংগ্রামী সদস্য সচিব জনাব শেবুল মেম্বার, আরো উপস্থিত আছেন আমাদের সংগ্রামী উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, আমাদের মাঝে উপস্থিত আছেন ভূজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব নুরুল ইসলাম তালুকদার, আমাদের উপমাঝে উপস্থিত আছেন সুশোভিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব ইয়াকুব শহীদ, আরো উপস্থিত আছেন নারায়ণ ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হান্নান চৌধুরী, সদস্য সচিব হিসেবে আছেন শফিউল আজম, এজেম দিয়ারুল ইসলাম এবং সুশোভিল ইউনিয়ন সদস্য সচিব রাসেল, আমাদের যুবদল নেতা উপজেলার সংসদ হাজারি এবং দিনুর নেতৃত্বে অনেক যুবদল নেতা এখানে উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার দেলার হোসেন মুন্নার নেতৃত্বে অনেক ছাত্রদল উপস্থিত আছেন, আমাদের সংগ্রামী নাজিরহাট যুবদলের নেতৃত্বে বিয়োগ এবং ইব্রাহিম বিজয়ের নেতৃত্বে অনেক যুবদল উপস্থিত আছেন, পৌরসভা যুবদলের
বৈমুল্লাহ উজ্জ্বলের নেতৃত্বে অনেক যুবদল উপস্থিত আছেন, আরো পৌরসভার বিএনপি, এখানে অনেক ওয়ার্ড বিএনপি হতে অনেক যুবদল ছাত্রদল অনেকে উপস্থিত আছেন। সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সংগ্রামী ছাত্র জনতা সহ যারা আমাকে আওয়াজ শুনতেছেন, সবাইকে আমি একটা অনুরোধ করছি, আজকে এইখানের কথা বলি, আমি বাকি পুরো পরিসরে বাংলাদেশের কথা বলছি না। এইখানে যারা অতীতে এইখানে সিএনজি থেকে চাঁদা আদায় করেছেন, ব্যাংক গাড়ি থেকে চাঁদা আদায় করেছেন, পেন্সিল এবং অবৈধ করে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করেছেন, আপনাদের থেকে এখানে মা বোনদের ইজ্জত সম্ভ্রম হানাহানি করেছেন, আপনারা এইখানের কথা কি তারা এখানে লুকিয়ে আছে, এখানে দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই। সংগ্রামী ছাত্র জনতার যে আন্দোলন করে আপনাদের যে মর্যাদা দিয়েছে, এই সম্মান যদি রক্ষা করতে চান, তাদেরকে যেখানে পান সেইখানে আপনারা দাঁড়িয়ে প্রশাসনের হাতে তুলে দেন। আমাদের এই খুনি সরকার, বাংলাদেশের আওয়ামী লীগ খুনি সরকার অতীতে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ নিরীহ ব্যক্তিকে খুন করেছে। ছাত্র হইতে আপনারা কিছুদিন আগে দেখেছেন, সাতরা সত্তরে পাখির মতো হাজার হাজার খুনের মধ্যে হাফেজ এবং মৌলানা সাহেবের খুন করেছে, হত্যা করেছে। আপনারা দেখেছেন ফিলখানায় 56 জন আর্মি প্রধান হত্যা করেছে। এরপরে শেষ নাই, অনেক কেলেঙ্কারি করে এখানে লক্ষ লক্ষ নিরীহ মানুষ হাফেজ হতে মৌলানা হতে অনেক নেতা কর্মীকে খুন করে গুম করে এখানে হত্যা করে নাই। তারা আয়নাগরের সৃষ্টি করেছে, টর্চারিং সেল সৃষ্টি করেছে। যারা আপনারা যদি আবার তাদেরকে এইখানে সুযোগ দেন, তাহলে আপনাদের অবস্থা করুণ হবে। করতে হলে আপনারা রক্ষা করতে হবে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, আগামীকাল যদি কিছু কুচক্র মহল এখানে সংসদে কায়দায় কিছু মন্দির, মসজিদ, মাদ্রাসা, সরকারি স্থাপনার উপর হামলা করবে। এই হামলা করে বিএনপি জামাত হেফাজত ইসলামের উপর তো চাপিয়ে দেওয়ার ফায়সালা করছে। আপনারা সবাই সতর্ক থাকুন। আপনারা আগামীকাল সকাল থেকে সারাদিন ব্যাপী গুরুত্বপূর্ণ স্থানে সবাই অবস্থান করবেন। অবস্থান থেকে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা আছি, সবাই থাকবো ইনশাল্লাহ। তাদেরকে এই জুলুমপুর, এই খুনিয়া হাসিনার দোসররা আর ফটিকছড়িতে তাদের ঠাঁই হবে না। আমরা যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সংঘর্ষ এই ছাত্র জনতা একসাথে তাদেরকে প্রতিহত করে এই দেশে তাদের আর হবে না। তাদের অচিরে বিচার হবে। আপনারা দেখতেছেন এই যে আইনমন্ত্রী আনিস এবং সালমান রহমান, আপনারা দেখছেন কিভাবে তারা ধরা খেয়েছে। উনি গোপনে তিনি আজকে শেখ হাসিনা ফালিয়েছে কেন? আপনাকে আমরা বাংলাদেশের জনগণ সেইখানে আনবো, আপনার বিচার হবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে আপনার দোষদের বিচার হবে। আমরা ইনশাআল্লাহ আসি। আপনারা সবাই আগামীকাল সবাই ফটিকছড়ি সারা গুরুত্বপূর্ণ স্থানে, আবারও বলছি, সবাই অবস্থান রাখার জন্য সবাইকে সতর্ক করে দিচ্ছি। আমাদের নেত্রী অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান অতি সত্তর ইনশাআল্লাহ ফিরে দেশে ফিরে আসবে। আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহারের জন্য দোয়া করবেন। তিনিও আগামী সকাল থেকে সবাই এই পরীক্ষার উপর আমরা অবস্থান থাকবো। আমরা পুলিশ এবং আর্মি সহ যারা আমাদের প্রশাসনে আছে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই যারা খুনি হাসিনার দোষরকে ধরে ধরে তাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়ু না করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার বিএনপি
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার এইখানে যারা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, গাড়ির ড্রাইভার, এখন ব্যবসায়ী ভাইরা, সবাইকে সতর্ক বলছি, আপনারা সতর্ক থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ পুলিশের সাথে সহযোগিতা করবেন। পরিশেষে সবাইকে আমি এখানে যারা উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, খুনি হাসিনার রক্ত নাই, ছাত্র জনতা ভাই ভাই, পুলিশ জনতা ভাই ভাই, পুলিশ জনতা ভাই ভাই, খুনি হাসিনার রক্ত নাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভা শাখার সংগ্রামী সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আমার নেতৃবৃন্দ, আজকে যারা বিক্ষোভ সমাবেশ আজকে সফল করছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে খুনি হাসিনার জন্য আমরা এলাকা থাকতে পারি নাই, নেতৃবৃন্দকে এলাকা থাকতে পারে নাই। এই খুনি হাসিনার বিচারের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার হবে। তাই আমি আজকে আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। আগামীকাল কর্নেল আব্দুল্লাহ বাহার ভাই নেতৃত্বে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা সবাই আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফটিকছড়ি রাজপথে আমরা অবস্থান করব। এই সরকার পতনের বিরুদ্ধে যারা এই জঙ্কার মোড়কে তারা আধিপত্য দিয়ে যে সন্ত্রাসী চাঁদাবাজি করেছে, আমরা এখন আছি, আমরা এখন থাকবো। কাউকে এই ধরনের চাঁদাবাজি করতে আমরা দেবো না। কোনো সিএনজি গাড়ি, অটো রিক্সা গাড়ি থেকে চাঁদাবাজি করতে দেবো না। সুতরাং আমরা আগামীকাল এখানে অবস্থান করব। আমি আমার পৌরসভার এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে অনুরোধ করবো, কালকে আমরা সবাই এখানে অবস্থান করবো, এখানে থাকবেন। আজকে যারা এখানে বিক্ষোভ সমাবেশ সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে পথসভা সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ। জয় বাংলাদেশ জিন্দাবাদ।